নবীর নাতি খলিফাতুল মুসলিমিনের উত্তরাধিকারী হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে চরম অপমান এবং অপদস্থতার স্তরে আত্মসমর্পণ করা সম্ভবপর হয়ে ওঠেনি, তাই তাকে অবশেষে যুদ্ধেরই চূড়ান্ত ঘোষণা করতে হয়। আমি হকের উপর প্রতিষ্ঠিত, বিদ্রোহীরা বাতিলপন্থী, অতএব তাদের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলার আদালতে আমি নির্দোষ হিসাবে সাব্যস্ত হব। এ বিশ্বাস নিয়েই হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। হুসেন রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় ব্যক্ত করলেন, তোমরা আমাকে এবং আমার লোকজনকে প্রতারণা করেছো এবং অপদস্থ করেছো, অতএব যা হবার তা হবেই, যাদের ইচ্ছা হয় চলে যেতে পারো, আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো দায়িত্ব নেই। এই বক্তব্যের পর মক্কা থেকে আগত এবং পরিবারের লোকজনকে ছাড়া প্রায় সকলেই পৃথক হয়ে পড়ে। হুসেন রাদিয়াল্লাহু আনহু এরূপ ওয়াদা ভঙ্গকারী লোকদেরকে আসন্ন অভিযান সাথে রাখতে পছন্দ করেননি, কারণ তিনি ভালোভাবে জানতেন যে এরা শেষ পর্যন্ত সাথে থাকবে না, থাকবে শুধু তারাই যারা তার প্রতি সমবেদনাশীল, আর তাদের সংখ্যা ছিল খুবই নগণ্য। কতিপয় লোক বলল, আপনি এমনি এক মুহূর্তে আপনার বড় ভাইয়ের যে অভিমত ছিল আমরা সে বিষয়ে অবহিত, এখন আপনার মতামত প্রসঙ্গেও জানি। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার ভাই যুদ্ধ থেকে বিরত থাকাকে পছন্দ করেছিলেন, কিন্তু আমি একান্ত আশাবাদী আল্লাহ তাআলা তাকে তার নিয়তের উপর পুরস্কৃত করেছেন, আর আমি অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রামের নিয়ত করেছি। আল্লাহ তাআলার নিকট আমি আমার নিয়তের ভিত্তিতে প্রতিদানের আশাবাদী। এরপর আহলে বাইতের লোকসহ মাত্র ৭০ জন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে অবস্থান করলেন, আর বিশ্বাসঘাতকরা আত্মরক্ষার উপায় হিসাবে ইবনে জিয়াদের বাহিনীতে অংশগ্রহণ করল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে নিয়ে মক্কায় প্রত্যাবর্তনের উদ্দেশ্যে অগ্রসর হন। ঠিক এই সময়ে হুর বলে সম্মুখে দাঁড়ালো, আপনাকে ইবনে জিয়াদের দরবারে হাজির করার জন্য আমাকে নির্দেশ করা হয়েছে। কাকে নির্দেশ করা হয়েছে? হুরকে। আপনি কুফার পথ পরিত্যাগ করে পবিত্র মদিনার পথে অগ্রসর হন। আমি ইবনে জিয়াদকে অবস্থান লিখে জানাই, আর আপনি ইয়াজিদ এবং ইবনে জিয়াদের কাছে আপনার বক্তব্য লিখে জানিয়ে দিন। হতে পারে আল্লাহ তাআলা এমন কোনো পথ বের করে দিবেন যে পথ আমাদের সকলের জন্য শান্তির এবং নিরাপদের হবে, আর আপনার বিষয়ে সংকটের সমাধান হয়ে যাবে। এমত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার পথ পাড়ি দিয়ে কাদিসিয়া পথে অগ্রসর হতে লাগলেন, আর হুর দেখানোর উদ্দেশ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিতে থাকলো। কিন্তু ৬১ হিজরির মহরম মাসের ৩য় জুমার দিন ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস ৪,০০০ অস্ত্রধারী সৈনিক নিয়ে কুফা থেকে উপস্থিত হয়। কে কতজন? ৪,০০০ 4K অস্ত্রধারী সৈনিক নিয়ে কুফা থেকে উপস্থিত হয়। এদের অধিকাংশই ছিল ওই বিশ্বাসঘাতকগণ যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হাতে ইতিপূর্বে বায়াত গ্রহণ করেছিল এবং চিঠিপত্র প্রেরণ করে লোক মারফতে অনুরোধ করে বায়াতের জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় গমনের জন্য বাধ্য করেছিল। ওমর ইবনে সাদ উপস্থিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জিজ্ঞাসা করলো যে, আপনি মক্কা থেকে কী উদ্দেশ্যে এখানে আগমন করেছিলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার শহরের লোকেরা লোক প্রেরণ করে চিঠিপত্রের মাধ্যমে আমাকে আহ্বান করেছিল, তাই আমি এসেছিলাম। আসার পরে তোমাদের অপছন্দের কথা অবহিত হয়ে পুনরায় ফিরে যাচ্ছি। ওমর ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জবাব লিখিতভাবে ইবনে জিয়াদের নিকট পাঠালো। এর উত্তরে ইবনে জিয়াদ ওমর ইবনে সাদের নিকট লিখে প্রেরণ করলো যে, হুসাইনের কাছে ইয়াজিদের হাতে বায়াতের প্রস্তাব উত্থাপন করো। যদি সে এতে রাজি হয় এবং তাহলে আমরা তার সম্পর্কে বিবেচনা করব, অন্যথায় তাকে এবং তার সমস্ত সাথীদেরকে বন্দী করো এবং তাদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ৩ দিন পূর্বে থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়। এই সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং উমর ইবনে সাদ একাধিকবার আলাপ আলোচনায় একত্রিত হয় এবং আলোচনার পরিপ্রেক্ষিতে উমর ইবনে সাদ জিয়াদের নিকট এ মর্মে আরও একটি চিঠি লিখে পাঠানো হয় যে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আন্দোলনের উত্তপ্ত অগ্নিশিখা নিবৃত করেছেন এবং আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়েছে। হুসাইন আমার সাথে চূড়ান্তভাবে প্রতিশ্রুতি করেছেন যে তিনি এখান থেকে মক্কায় প্রত্যাবর্তন করবেন, অথবা কোনো সীমান্ত এলাকায় চলে যাবেন, অথবা ইয়াজিদের কাছে হাজির হয়ে বায়াত গ্রহণ করবেন। তাহলে হয় মক্কায় প্রত্যাবর্তন করবে, অথবা কোনো সীমান্ত এলাকায় চলে যাবে, অথবা বায়াত নিবে। আমি মনে করি এতে আপনাদের এবং বিশ্ব মুসলিমদের জন্য শান্তি এবং নিরাপত্তার প্রশস্ত পথ উন্মুক্ত হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই চিঠির প্রাপ্তির সাথে সাথে ইবনে জিয়াদ লিখে সীমারকে ওমর ইবনে সাদের কাছে প্রেরণ করে যে, হুসাইনকে আমার নিকট হাজির হয়ে আত্মসমর্পণ করতে বলো। এ উদ্দেশ্যে অতি সত্বর হুসাইনকে তার সাথী বৃন্দসহ আমার কাছে পাঠিয়ে দাও। যদি হুসাইন এতে সম্মত না হয় তাহলে কালবিলম্ব না করে যুদ্ধ আরম্ভ করো। ইবনে জিয়াদকে সীমার গোপনে কথাও বলে দেয় যে, যদি উমর ইবনে সাদ আমার পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে তাহলে তুমি তার সমর্থন এবং সহযোগিতা করবে, অন্যথায় তোমাকে আমির নিয়োগ করলাম। তুমি প্রথমে উমর ইবনে সাদের গর্দান কেটে ফেলবে, অতঃপর আমার নির্দেশ যথাযথভাবে কার্যকর করবে। ইবনে জিয়াদ তার চিঠিতে উমর ইবনে সাদকে একথা সুস্পষ্টভাবে লিখে দেয় যে, আমি তোমাকে হুসাইনের মুক্তির জন্য পথ উন্মুক্ত করা, তার মনোবাঞ্ছনা পূর্ণ করা আর বসে তার জন্য তোষামোদ ও সুপারিশ করতে পাঠাইনি। আচ্ছা, ইবনে জিয়াদ কাকে এই কথা লিখে? উমর ইবনে সাদকে।
অতএব হোসাইনকে বলে দেখো, যদি সে এবং তার দল আমার কাছে আত্মসমর্পণে রাজি হয় তাহলে তাদেরকে আমার কাছে প্রেরণ করো, আর রাজি না হলে কাল বিলম্ব না করে তাদের উপর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো, তাদেরকে হত্যা করো এবং তাদের নাক কান কেটে দাও, কারণ এরা এরূপ শাস্তিরই যথার্থ উপযুক্ত। আর হোসাইনকে হত্যা করে ঘোড়ার পদাঘাতে তার পিঠ পিষে ফেলো, কারণ সে বড়ই কষ্টদায়ক ফাটল সৃষ্টিকারী এবং আত্মীয়তার বন্ধন ছিন্নকারী অত্যাচারী। আমার এই নির্দেশ কার্যকর কারণে সক্ষমতা লাভ করলে তুমি একজন আনুগত্যকারী বীর পুরুষ হিসেবে পুরস্কৃত হবে, পক্ষান্তরে তুমি আমার নির্দেশ কার্যকরণে অক্ষম পৃথক হয়ে যাও এবং সীমারের উপর দায়িত্বভার ন্যস্ত করো। উমর ইবনে সাদ ইবনে জিয়াদের চিঠি পড়ে সৈন্যবাহিনী এবং আসরের সালাতের পর হুসাইনকে চিঠি বিষয়বস্তু সম্পর্কে জ্ঞাত করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকাল পর্যন্ত সুযোগ চান এবং সমগ্র রাত্রি সাথীদেরকে নিয়ে ইবাদত, ইস্তেগফার এবং আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি ও মোনাজাতে নিমগ্ন থাকেন। শনিবার ফজরের সালাতের পর কিংবা আশুরার জুমাবারে উমার ইবনে সাদ যুদ্ধস্থলে নাজিল হয়। শুরু হলো চরম যুদ্ধ, বেড়ে উঠল যুদ্ধের তামামা। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কুফাবাসী, তোমাদের মতো বিশ্বাসঘাতক এবং গাদ্দার কোনোদিন আমাদেরকে বারবার ডেকেছে, তাই আমরা উপস্থিত হয়েছি। তোমরা মশামাছির মতো দ্রুত আমার হাতে বায়াত গ্রহণ করেছো। যখন আমরা তোমাদের ডাকে সাড়া দিয়ে এসে পড়েছি তখন তোমরা মৌমাছির মতো বিচ্ছিন্ন হয়ে পড়েছো। তাহলে বায়াত গ্রহণ করেছে মশা মাছির মতো, আর মৌমাছি বিচ্ছিন্ন হয়েছে কিসের মতো? মৌমাছির মতো। শুধু তাই নয়, বরং পাষণ্ড মনে আমাদের উপর শত্রুদের খোলা অস্ত্র তুলে ধরেছ, অথচ আমাদের পক্ষ থেকে কোনোদিন তোমাদের প্রতি অবিচার করা হয়নি, কোনো অপরাধও করিনি। মনে রেখো, অত্যাচারীদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ অত্যাবশ্যক। এই কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং অবিরাম জোহরের সালাত পর্যন্ত যুদ্ধ পরিচালনা করেন। জোহরের সালাত আদায় করে পুনরায় যুদ্ধে নিয়োজিত থাকে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথীবৃন্দ বেশিরভাগই শাহাদত বরণ করেন। ইয়াজিদ ইবনে হারিসও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধ করে শহীদ হন। তাহলে ইয়াজিদ ইবনে হারিস হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে ছিলেন এবং শহীদ হয়েছিলেন। হুর ইবনে জিয়াদ ওমর ইবনে সাদের দল ত্যাগ করে হুসাইন রাদিয়াল্লাহু এর বাহিনীতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূলের সন্তান, আমি প্রথমে আপনার বিরুদ্ধবাদী ছিলাম, এখন আপনার অন্তর্ভুক্ত হয়েছি, কারণ আমি আপনার নানাজানের সুপারিশ কামনা করি। অতঃপর তিনি হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে সংগ্রাম করে শাহাদত বরণ করেন। ওকে, এটা কে করেছিলেন? হুর ইবনে জিয়াদ। আচ্ছা, এমনিভাবে যুদ্ধ করে সকলে শাহাদত বরণ করেন। শুধুমাত্র থাকলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একাই লড়াই করতে থাকলেন। শত্রু বাহিনী চতুর্দিক থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আঘাতের পর আঘাত করে তাকে জর্জরিত করে ফেলে। প্রচণ্ড পানি পিপাসায় অস্থির হয়ে মর্দে মুজাহিদ মাটিতে লুটিয়ে পড়েন। শত্রু বাহিনী এই সুযোগে উত্তম রূপে কাজে লাগায়। কান্দাহ এলাকায়, কোন এলাকা? কান্দাহ এলাকায় এক পাপিষ্ঠ হুসাইন রাদিয়াল্লাহু মাথা মোবারকের উপর মারাত্মকভাবে আঘাত হানে, ফলে তিনি রক্তাক্ত হয়ে অত্যধিক আহত হন। হুসাইন রাদিয়াল্লাহু জমিনে প্রবাহমান রক্ত হস্ত মোবারক নিয়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বলেন, হে আল্লাহ, যদি আপনি আমাদের সম্পর্কে আসমানি সাহায্য বন্ধ রাখার সিদ্ধান্ত করে থাকেন তাহলে আমাদের জন্য এর চেয়ে অধিক উত্তম যা আমাদের জন্য তাই করুন। সাথে সাথে এ অত্যাচারীদের সমীচীন প্রতিশোধ গ্রহণ করুন। এ প্রার্থনা করে পানির পিপাসায় কাতর নবীর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু পানির দিকে এগিয়ে গেলেন। এমন সময় হোসাইন তামিমি নামক আরেক পাপিষ্ঠ হুসাইন রাদিয়াল্লাহু চেহারা রক্তাক্ত হয়ে পড়ে এবং আহত যাতনায় ভরাক্রান্ত মনে পুনরায় আল্লাহর দরবারে মোনাজাত করে বলেন, হে আল্লাহ, আমার প্রতি তীর নিক্ষেপকারী হুসাইন তাইমিকে অত্যন্ত পিপাসাতুর করে হত্যা করো। আল্লামা আজুরি উল্লেখ করেছেন, তামিমি গরম এবং ঠান্ডা উভয় শাস্তিতে এভাবে আক্রান্ত হয়ে পড়ে যে তার ভিতর পেটে অগ্নিশরম আর পিঠে ঠান্ডার কারণে পেরেশানি হয়ে পড়ে। মানে পেটের দিকে গরম আর পিঠে ঠান্ডার কারণে পেরেশানি হয়ে পড়ে। তাই সম্মুখে বরফ ঢেকে বাতাস করা হতো আর পিঠের অংশে সর্বদা চাপ দিতে হতো। সে উভয় যাতনায় সর্বদা চিৎকার করতে থাকতো। পানি এবং দুগ্ধ একত্রে মিশিয়ে পান করতে দিলেও পরিতৃপ্তি লাভ করতে পারতো না। হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের পরে এমনিভাবে এই পাপিষ্ঠের মৃত্যু হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরপর আঘাতের কারণে মুমূর্ষু অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং সর্বশেষ মোনাজাতে আল্লাহ তাআলার দরবারে আর্তনাদের সুরে বলেন, হে আল্লাহ তাআলা, আপনার নবী কন্যার সন্তানের সাথে যা করা হলো সে ব্যাপারে আপনার দরবারে অভিযোগ পেশ করলাম। এদেরকে নিশ্চিহ্ন করে ফেলুন, টুকরো টুকরো করুন, কেউ যেন বাকি না থাকে। এই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে কেউ অগ্রসর হলো না, বরং প্রত্যেকেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার অপরাধ থেকে নিজেকে আত্মরক্ষা করতে চাইল। এমন সময় পাপিষ্ঠ সীমার অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলল, তোমরা কি দেখছো? কেন তাকে হত্যা করছো না? সীমারের ভয়ে ভীত জনগণ চতুর্দিক থেকে অগ্রসর হয় এবং সুরাআতা ইবনে শারিক তামিমি নামক এক পাষণ্ড হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বাম হস্ত মুবারকে কঠোর আঘাত হানে। আচ্ছা, মানে শিমাল মানে কি বাম না? কে? শারিক তামিমি তার বাম হাতে কঠোর আঘাত হানে। আর সিনানা ইবনে আখনাস নাখাই নামক এক পাষণ্ড এর সুযোগে বর্ষা দ্বারা পবিত্র দেহে বিভিন্ন স্থানে আক্রমণ চালায়। আর পাপিষ্ঠ সীমার এই সুযোগে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলে। তাকে সহযোগিতা করে হিময়ারি গোত্রের হিময়ারি গোত্রের নরাধম খাওলা ইবনে ইয়াজিদ আসবাহি।
সীমার হোসেন রাদানহুকে শুধু হত্যা করে ক্ষান্ত হননি, বরং তার মাথা মোবারক থেকে পবিত্র দেহ বিচ্ছিন্ন করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রেখে কবিতা আবৃত্তি করে বলে, আমার রেকাব, ঘোড়ার উপর বসার গদি স্বর্ণরূপা দ্বারা সুসজ্জিত করো, কারণ আমি মুকুটবিহীন রাজাকে হত্যা করেছি। আল্লাহ, শ্রেষ্ঠ পিতা মাতার শ্রেষ্ঠতম সন্তানকে হত্যা করেছি। আমি যাকে হত্যা করেছি সে বংশ হিসেবে সর্বশ্রেষ্ঠ এবং ব্যক্তিগতভাবে এবং বাস্তবে সর্বমহান। এই বলে সীমার হোসেন রাদিয়াল্লাহু আনহু এর যা কিছু ছিল সব কিছু হস্তগত করে নেয়। যুদ্ধের পরিসমাপ্তি ঘটল, মানুষ নিজেদের বাড়ির দিকে ফিরে গেল। ফেরার সময় হোসেন রাদিয়াল্লাহুকে সাথীবৃন্দের সমস্ত সহায় সম্বল লুটপাট করে নিয়ে যায়। বলা হয় যে ইবনে জিয়াদের নির্দেশ অনুযায়ী হোসেন রাদিয়াল্লাহুকে লাশকে ঘোড়া দ্বারা মলিত করা হলো। যারা এ মর্মান্তিক যুদ্ধে হোসেন রাদিয়াল্লাহুর সাথে শাহাদত বরণ করেছে তাদের সংখ্যা ছিল 72 জন, আর ওমর ইবনে সাদের 888 জন সৈনিক এবং অসংখ্য লোক আহত হয়। তিরমিজি শরীফ সহ অন্যান্য কিতাবের উদ্ধৃতিতে প্রতীয়মান হয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র লাশকে ইবনে জিয়াদের কাছে রাখার পর এ পাপিষ্ট লাঠি দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু নাকের ছিদ্র ও মোবারক দাঁতগুলোতে আঘাত করে আক্রমণের ঝাল মেটায়। কে এটা? ইবনে জিয়াদ নামক পাপিষ্ট। এই দুঃখজনক অবস্থা সচক্ষে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আনাস রাদিয়াল্লাহু কান্নায় ভেঙে পড়েন এবং সাহাবী যায়েদ ইবনে আরকাম ইবনে জিয়াদকে উদ্দেশ্য করে বলেন, হে ইবনে জিয়াদ, তোমার লাঠি সরিয়ে ফেলো, আল্লাহ তাআলা কসম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুসাইনের দুই ঠোঁটের মধ্যভাগে বহুবার চুম্বন করতে দেখেছি। এ বলে তিনিও কান্নায় ভেঙে পড়েন। এই পরিস্থিতি অবলোকন করে ইবনে জিয়াদ তাদেরকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। ফলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ইবনে জিয়াদের কাছ থেকে বলতে বলতে চলে আসেন যে, হে মানব সমাজ, আজ থেকে তোমরা গোলামি জিঞ্জির পড়ে থাকবে, কারণ তোমরা ফাতেমার সন্তানকে হত্যা করেছো আর মুরজানার পুত্রকে আমির নিযুক্ত করেছো। কে মুরজানার পুত্র? আচ্ছা, জেনে নাও, এরা তোমাদের মধ্যে যারা উত্তম ব্যক্তি তাদের সকলকে হত্যা করে ছাড়বে, আর যারা বাকি থাকবে তাদের দ্বারা গোলামি করবে। যারা এরূপ লজ্জাজনক, অপমানজনক এবং ঘৃণ্য আচরণে পরিতুষ্ট তাদের সকলকেই সাধিত করা হোক, তাদের সকলেরই ধ্বংস সাধিত হোক। অতঃপর ইবনে জিয়াদের প্রতি লক্ষ্য করে যায়েদ ইবনে আরকাম বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি হাসানকে ডান এবং হুসাইনকে বাম উরুতে বসিয়ে দুই কাঁধের সাথে তাদের মাথা একত্রিত করে ধরে মোনাজাত করেন, হে আল্লাহ তাআলা, আমি এদের দুজনকে এবং নেক ঈমানদারদেরকে আপনার কাছে আমানত রেখে গেলাম। হে ইবনে জিয়াদ, তোমার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানতের পরিণাম। এ বক্তব্য শুনে ইবনে জিয়াদ অত্যন্ত ক্রোধ হয় এবং যায়েদ ইবনে আরকামকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু বলে তাকে হত্যা করা থেকে বিরত থাকে যে বার্ধক্যের কারণে যদি আপনার স্মৃতিশক্তি বিনষ্ট না হতো তাহলে আমি আপনাকে চাবুক মেরে সমুচিত শিক্ষা দিতাম। তাহলে বার্ধক্যের কারণে তার কি নষ্ট হয়ে গিয়েছিল? স্মৃতিশক্তি। এরপর ইবনে জিয়াদ হুসাইনকে মাথা মুবারক সহ তার পরিবার পরিজন সমেত ইয়াজিদ বিন মুয়াবিয়ার নিকট প্রেরণ করেন। ইয়াজিদ অবস্থা সম্পর্কে জেনে দুঃখিত এবং লজ্জিত হয় এবং বলে, ইবনে জিয়াদের কাছে আমার প্রতি আনুগত্যের কামনা ছিল, তবে হুসাইনের হত্যা কামনা করেনি। ইবনে সুমাইয়ার প্রতি আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হোক। ইবনে সুমাইয়ার প্রতি আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হোক। আচ্ছা, এটা কে? ইবনে সুমাইয়া হচ্ছে ইবনে জিয়াদ। ওকে, আল্লাহ তাআলা কসম, আমি হলে হুসাইনকে মার্জনা করে দিতাম। আল্লাহ পাক হুসাইনের প্রতি দয়া বর্ষণ করুক। ইবনে তাইমিয়া এবং অন্যান্য ঐতিহাসিকদের মতে হুসাইন রাদিয়াল্লাহু লাশ মোবারক ইবনে জিয়াদের নিকট নিয়ে আসলে সে লাঠির দ্বারা দাঁতে আঘাত করে এবং টানিয়ে রাখে। আর ওমর ইবনে সাদ আলী ইবনে হুসাইনকে রোগাক্রান্ত অবস্থায় হুসাইনের সন্তান সন্ততি, ভাই বন্ধু এবং সহ ইবনে জিয়াদের দরবারে উপস্থিত করে। আচ্ছা, ওমর ইবনে সাদ আলী ইবনে হুসাইনকে রোগাক্রান্ত অবস্থায় হুসাইনের সন্তান সন্ততি, ভাই বন্ধু এবং অন্যান্য শিশুদেরকে সহ ইবনে জিয়াদের দরবারে উপস্থিত করে। ইত্তেফাক নামক কিতাবে শিবরাভি শাফেই লিখেছেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু এর মাথা মুবারক অন্যান্য নারী এবং ছেলে মেয়েদেরকে সহ ইবনে জিয়াদ উঠে করে ইয়াজিদের নিকট পাঠান। এ কারণেই জাওয়াহিরুল আকদাইন নামক কিতাবে আল্লামা সামহুদি লিখেছেন আল্লামা সামহুদি যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে তাদের অভিশাপ দেওয়া জায়েজ বলে কতক উলামা ফতোয়া প্রদান করেছেন। আল্লামা সামহুদি বলেন, আল্লাহ তাআলা হোসেন রাদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ গ্রহণ করেছেন, তাই ইয়াজিদের রাজত্ব বেশিদিন টিকেনি। আল্লাহ তাআলা তার বংশধর থেকে রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেন এবং হুসাইনের হত্যাকারীদের উপর আল্লাহ তাআলা মুখতার সাকাফিকে নিয়োগ করেন। হ্যাঁ, হুসাইনের হত্যাকারীদের উপরে আল্লাহ তাআলা কাকে নিয়োগ করেন? মুখতার সাকাফিকে নিয়োগ করেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর ইবনে সাদ সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদেরকে সন্ধান করে সকলকেই হত্যা করে ফেলে শেখ মুখতার সাকাফি। হাসান বশির রাহিমাহুল্লাহ বলেন, যদি আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের সাথী হতাম তাহলে আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে লজ্জায় ও ভয়ের কারণে জান্নাতে প্রবেশ করা কঠিন। মানে যদি তিনি হত্যাকারীদের সাথী হতেন তাহলে কঠিন হয়ে যেত, সে কথা বলছেন। বড় তবে বিষয়, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা ও কুফায় তার আগমন সম্পর্কে জানতো, যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কের কথা উপলব্ধি করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইয়ের ব্যাপারে যে মর্যাদা
কথা উল্লেখ করেছেন এবং তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতা কতখানি ছিল তা যদি ইয়াজিদ সময় মতো তা অনুভব করত আর তা অনুভব করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীদেরকে হত্যা না করার এবং তাদেরকে রক্ষা ও নিরাপত্তার সুস্পষ্ট আদেশ জারি করত, তাহলে মুসলিম উম্মাহ অত্যন্ত বেদনাদায়ক এই বিপদ থেকে অবশ্যই রক্ষা পেত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরের প্রতি সম্মান ও মর্যাদা প্রদানের গুরুদায়িত্ব পালনে সক্ষম হতো। অপরাধী ইবনে জিয়াদ যদি মক্কা প্রত্যাবর্তনের কিংবা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণের জন্য দামেস্কে গমনের বায়াত গ্রহণের জন্য দামেস্কে গমনের হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বারা প্রদত্ত প্রস্তাবে সাড়া দিত, তাহলে এর ন্যাক্কারজনক ঘটনায় মুসলিম ইতিহাস কলঙ্কময় অধ্যায় রচিত হতো না। তাহলে হয় মক্কায় প্রত্যাবর্তনে কিংবা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণের জন্য দামেস্কে গমনের জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রদত্ত প্রস্তাবে সাড়া দিত। হ্যাঁ, যদি সে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রদত্ত প্রস্তাবে যদি সাড়া দিত। আচ্ছা, হ্যাঁ, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ মনীষী, মুসলমানদের শিরোমণি, জান্নাতি যুবকদের শ্রেষ্ঠতর সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, নবী কন্যা কলিজার টুকরা আর তার পরিবার পরিজন, পরিস্থিতি রক্ষাকারী সহচরবৃন্দ, তার অনুসারীদের বিষয়ে তাকদীরের সম্মুখে আত্মসমর্পণ করা খোদাই সিদ্ধান্তই চূড়ান্ত ছিল, আর যা চূড়ান্ত ছিল তাই বাস্তবে হয়েছে। এক্ষেত্রে আর কিছু বলার অপেক্ষা রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তার অভিযানের ভিত্তি ছিল অন্যায়ের প্রতিবাদে সত্যের আহ্বান। ভয়াবহ এবং রক্তক্ষয়ী পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে বেশিরভাগ মানুষ, কিন্তু তা দিয়েছে অবস্থার গরজে। তারা সকলেই আমাদের শিরোমণি, সম্মানী এবং মুস্তাহিদ। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হবেন। আর সমীচিত সিদ্ধান্ত যা তা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, তার সিদ্ধান্তই কার্যকর হওয়া উপযুক্ত, আর উপযুক্ত বলে তা কার্যকর হয়েছে। আহলে বাইতের প্রতি অনুকম্পা, তাদের শিষ্টাচারিতা, সম্মান ও মর্যাদা রক্ষার তাগিদে তাদেরকে অধীনস্থদের প্রতি জুলুম, অত্যাচারের পাপাচারিতা থেকে হৈষিত রাখার জন্য তাদের থেকে খেলাফত এবং রাষ্ট্রীয় দায়িত্ব সরিয়ে রাখার সিদ্ধান্ত আল্লাহ তাআলার তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এই ঘটনা তারই প্রতিফলন বই আর কিছু নয়, কেননা রাষ্ট্রীয় ক্ষমতার পুরোপুরি যৌবনকালীন অবস্থা হচ্ছে নিরেট জুলুম অত্যাচার। এক্ষেত্রে স্বতন্ত্রতা নেই তা কিন্তু নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর সহ সকলেরই স্বাধীনতার ইতিহাস বিদ্যমান রয়েছে, কিন্তু তারা যে প্রকার প্রজাদের উপর প্রশাসন পরিচালনা করেছেন, আহলে বাইতের সময় এমন প্রজাদের উপর প্রশাসন পরিচালনা আদৌ কি সম্ভাবনা ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু খেলাফতের যুগে শত্রু চক্রে ভয়াবহ ফিতনা ফাসাদ কি মাথাচাড়া দিয়ে ওঠেনি? তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে? মোটেই না, বরং ক্রমান্বয়ে এই ফিতনা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। প্রকারান্তরে এ পথে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ শাহাদাত বরণ করেন এবং পরবর্তী সময়ে একই ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই অস্থায়ী জগতে সব কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়েছে, উপস্থিত করা হয়েছে চিরস্থায়ীভাবে বস্তুর মসনদে বসে থাকার প্রস্তাব। কিন্তু তাতে কি তিনি রাজি হয়েছেন? তিনি এ সমূহ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়াকে প্রাধান্য দিয়েছেন। তাকে বাদশাহরূপী নবী থাকার প্রস্তাব করা হয়েছে, আর তিনি আল্লাহ তাআলার বান্দারূপে রাসূল থাকাকে পছন্দ করেছেন। তিনি পানাহার এবং অন্ন বস্ত্রহীন হলে ধৈর্য সহ্যের নিদর্শন স্থাপন করতেন, আর ইন্তেকালের সময় প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনের হাড়িতে একবেলার অনুপযোগী সামান্য আটা ব্যতীত জীবন বাঁচার খাবার বলে কোনো কিছু অবশ্যই ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার অপরাধ ছোটোখাটো অপরাধ নয়, একে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এর বেদনায় আসমান জমিন পাহাড় পর্বত এবং গোটা দুনিয়া ফেরে যাওয়ার মতো অপরাধ, অমার্জনীয় অপরাধ, কিন্তু তবু এর রেশকে দৃঢ়রূপ প্রদান করা যায় না। এই ঘটনাকে কেন্দ্র করে হিংসা বিদ্বেষ পোষণ এবং আত্মকলহে লিপ্ত হয়ে মুসলিম ঐক্যে অনৈক্যের বীজ বপন করা আমাদের জন্য মোটেও কল্যাণজনক হবে না। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, যা তাকদীরে ছিল তাই ঘটেছে। তাদের প্রত্যেকেই স্বীয় কৃতকর্মের সম্মুখীন হয়েছে আল্লাহ তাআলা, যিনি ন্যায় বিচারক, সকলের নিয়ত সম্পর্কে জানেন, তাই হিসাব নিকাশের জন্য তিনি যথেষ্ট। হুসাইন রাদিয়াল্লাহু সর্বপ্রথম শহীদ নন। ইতিপূর্বে বস্তু বিরাগী খেলাফায়ে রাশেদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। একই স্বার্থবাদী চক্র এর পূর্বে মাজলুম খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। তিনি ধৈর্যের যে নিদর্শন স্থাপন করেছেন তা প্রণিধানযোগ্য। তার জন্য কোনো মুসলমানের রক্তপাত ঝরবে এরূপ চিন্তা করে তিনি সাহাবীদের বিদ্রোহ দমনের অনুমতি দেননি। এর পূর্বে ওমর রাদিয়াল্লাহু শহীদ করা হয়েছে, অথচ তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে তার স্থলে দণ্ডায়মান হয়ে ফজর সালাতে ইমামতি করলেন, তিনি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তার স্থলে দণ্ডায়মান হয়ে ফজর সালাতে ইমামতি করলেন, সেই সময় তাকে কি শহীদ করা হয়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিকে যেমন ছিলেন মহান ব্যক্তিত্ব, তেমনি ছিলেন আবু বকর সিদ্দিক এরপর মুসলিম উম্মার শ্রেষ্ঠতম খলিফা। এই অপরাধীদের ষড়যন্ত্রের শিকার হয়ে জামালের যুদ্ধে শাহাদাত বরণ করেন অগণিত সাহাবায়ে কেরাম। জান্নাতের সুসম্পন্ন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু জামালের যুদ্ধে এদের হাতেই। আচ্ছা, এর পূর্বে আরিসি ইহুদিরা আল্লাহ তাআলার মহান নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করোনা এবং শুলিবিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। কথা ভিন্ন যে তারা তাদের সিদ্ধান্তকে কার্যকর করণে সম্পূর্ণভাবেই ব্যর্থতায় পর্যবসিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে স্বীয় কুদরতের দ্বারা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন এবং হত্যার উদ্দেশ্যে অনুপ্রবেশকারীকে ঈসার আকৃতি দিয়ে তাকে উপযুক্ত শিক্ষা দেন। ইহুদি অনুপ্রবেশকারীকে ঈসার মতো অনুরূপ তাকে হত্যা এবং শুলিবিদ্ধ করে অদ্যাবধি চিত্তানন্দে লিপ্ত রয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাকে হত্যা করেন, শুলিবিদ্ধ করেনি, বরং তার সামনে তার আকৃতি দান করা হয়েছিল। আচ্ছা, শুধু তাই
হত্যামূলক পরশ্রী কাতর হয়ে অগণিত নবী রাসূলের উপর জুলুম ও নির্যাতন চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে। তাদের নবী হত্যার চিত্রকে পবিত্র কোরআনের কতিপয় আয়াতে উদ্ধৃত করা হয়েছে। এক স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখনই কোনো রাসূল তোমাদের কাছে এসেছে, নির্দেশ নিয়ে আগমন করেছে যা তোমাদের মনোপুত হয়নি, তখনই তোমরা গর্ব করেছো, কতিপয় মিথ্যুক বলে অভিহিত করেছো আর কতিপয়কে হত্যা করেছো। বাকারা 87। ফেরাউন যদি সক্ষম হতো তাহলে মুসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলতো, কেননা মুসা আলাইহিস সালামকে হত্যা করার সম্ভাব্য সকল পদক্ষেপ সে অবলম্বন করেছিল। সূরা ইয়াসিন সহ পবিত্র কোরআনের বিভিন্ন সূরার আয়াতসমূহে পূর্বেকার অসংখ্য ঈমানদারদের হত্যা করার হৃদয়স্পর্শী বর্ণনা উল্লেখ করা হয়েছে। আসহাবে উখদুদের ভয়াবহ ঘটনা আবৃত্তি করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অগ্নিসংযোগ অভিশপ্ত অগ্নিসংযোগকারীরা যখন তার পাশে উপবিষ্ট ছিল, তখন তারা ঈমানদের সাথে যা করেছে তা নিরীক্ষণ করেছিল। তারা তাদেরকে শুধু এ কারণে শাস্তি প্রয়োগ করেছিল কারণ তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। বুরুজ। এদের অপকীর্তির কথা উল্লেখ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্বে শত্রু কওম ঈমানদারদের ধরে জমিনের গর্তে পুঁতে ধারালো অস্ত্রের মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত কর্তন করে দুভাগ করে ফেলতো এবং লোহার ধারালো চিরুনি দ্বারা হাড় গোশত ছিঁড়ে ফেলতো, তবু তাদেরকে ধর্মচ্যুত করা সম্ভবপর হতো না। মানুষের মধ্যে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সনাতন বিধান অনুযায়ী সত্য এবং বাতিল, ঈমান ও কুফুর এবং নেফাকের এরূপ সংঘাত সর্বদা অব্যাহত রয়েছে এবং থাকবে। কারা ন্যায়পরায়ণ এবং কারা স্বার্থবাদী তারই হাতে কলমে প্রমাণ দাঁড় করানোর জন্য এই পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীদের শাহাদাতের ঘটনা উল্লেখ করে ঐতিহাসিকগণ বিভিন্ন মতামত পেশ করেছেন এবং ঘটনাকে বিভিন্ন রূপে রূপায়িত করেছেন। ঐতিহাসিকদের বিবেচনা এবং পর্যালোচনার নিরিখে এ কথা বলা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার সাথী সঙ্গীদের হত্যাকারী, পাষণ্ড, পাপাচারী সকলেই ছিল ক্ষমতালিপ্স এবং ন্যায় ও বিবেকহীন স্বার্থপরায়ণ। এই প্রশ্নে উমার ইবনে সাদের ভূমিকা পর্যালোচনা করা যেতে পারে। সে প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবকে সমর্থন দান করে আর ন্যায়সঙ্গত মনে করেই সে প্রস্তাবসমূহ নিজের বক্তব্য অনুযায়ী ইবনে জিয়াদকে লিখিতভাবে অবহিত করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের নিকট পাঠানোর একান্ত ইচ্ছা কথাও ইবনে জিয়াদকে জ্ঞাত করেন। কিন্তু ইতিমধ্যে সীমার এসে তার ইচ্ছার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করে। তার প্রস্তাব ছিল, আপনি হুসাইনকে আপনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করুন এবং তাকে ইবনে জিয়াদের দরবারে উপস্থিত হতে বাধ্য করুন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিকট এই প্রস্তাব পেশ করার তিনি সম্পূর্ণ অসম্মতি জ্ঞাপন করেন। তবু ওমর ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে প্রত্যাশা করেননি। ইবনে সাদের যে প্রায় 30 জন বিশিষ্ট কুফাবাসী দরবারি লোকেরা তাকে তখন বলে ভর্ৎসনা করেছিল যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের সন্তান তোমাদের কাছে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে, তোমরা তার কোনো একটি প্রস্তাবকেও সমর্থন করতে পারো না। তারা রাগান্বিত হয়ে ওমরের সমর্থন প্রত্যাহার করে হুসাইন রাদিয়াল্লাহু সমর্থনে যুদ্ধ করে। ওমর ইবনে সাদ। এখান থেকে অতি সহজেই বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্মান্তিক অনিবার্যে মূল নায়ক এবং ষড়যন্ত্রকারী মূলত সীমার সেই জনগণকে অনুপ্রাণিত করে এবং শেষ পর্যন্ত তাদেরকে হত্যা করে স্বীয় ইচ্ছা চরিতার্থ করে। এদের প্রতি আল্লাহ তাআলার ফেরেশতাদের এবং সমস্ত মানুষের লানত বর্ষিত হোক আর সমস্ত জান্নাতবাসী শহীদদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আনন্দে উদ্ভাসিত হন। আল্লাহ তাআলার নিকট আমাদের প্রত্যাশা। এই সম্পর্কিত আমরা আল্লাহ তাআলার সমীপে পেশ করতে পারি। এ ব্যাপারে মহান রব্বুল আলামিনের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশই হবে আমাদের খাঁটি ঈমান এবং শিষ্টাচারিতার পরিচায়ক। আল্লাহ তাআলা তার সেরা মানুষের মধ্যে অব্যাহত মতবিরোধের বিষয়ে ন্যায়সঙ্গতভাবে বিচার বিশ্লেষণে পারদর্শী ও প্রজ্ঞাবান, এটাই আমাদের চরম বিশ্বাস। তিনি অত্যন্ত হিকমতের মালিক এবং সর্বজ্ঞ। তিনি ইচ্ছা করলে তার এবং ঈমানদারদের কল্যাণের বহির্ভূত কোনো কিছুই সংগঠিত হতো না। আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত শহীদের সাথে চিরসুখী জান্নাতে বাসী করুন, যারা তার ভক্তবৃন্দ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তার সাথে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি অশেষ রহমত অবতীর্ণ করুন। তাদের সাথে সাথে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত শহীদগণের প্রতি আল্লাহ তাআলা অফুরন্ত করুণা ও নিয়ামত অবিরত বর্ষণ করুন। বস্তুত শাহাদাতের পবিত্র এই ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালকে হত্যা করা পর্যন্ত অবশ্যই অব্যাহত থাকবে। কত উম্মাহ গত হয়েছে, তারা যা করেছে তা তাদের জন্য, আর তোমরা যা করেছো তা তোমাদের জন্য। তিলকা উম্মাতুন ওয়াল খাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু। তারা যা করেছে সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। বাকারা 141। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের হৃদয় বেদক এই ঘটনা আমরা সঠিক এবং নির্ভরযোগ্য ইতিহাস থেকে সংগ্রহ করেছি। সুতরাং ধর্মীয়, নৈতিক এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে মিথ্যা ও ভ্রান্ত তত্ত্বের আশ্রয়ে আমাদের সমালোচনা করা মোটেই সঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অজানা বিষয়ের কোনো কিছু বলতে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করে ইরশাদ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। চক্ষু, অন্তর এবং প্রত্যেকের সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। ইসরাইল 36 নম্বর আয়াত। নিজের এবং মানুষের প্রতি সুধারণা এবং ঈমানের পাল্লায় সমস্ত বিষয়বস্তুর উপর করা আল্লাহ তাআলার আমাদের প্রতি অপরিহার্য করেছেন। নিজের এবং মানুষের প্রতি সুধারণা
এবং ইমানের পাল্লায় সমস্ত বিষয়বস্তুর উপর করা আল্লাহ তাআলা আমাদের প্রতি অপরিহার্য করেছেন। এ কারণে উম্মুল মুমিনুন আয়েশা রাদিয়াল্লাহু মতো পুত পবিত্র সম্মানিত নবী স্ত্রীর বিষয়ে মিথ্যা অপপ্রচার প্রসারিত হলে সমর্থন অসমর্থন করে অনেকেই সমালোচনায় জড়িয়ে পড়ে। কিন্তু যারা প্রকৃত এবং খাঁটি ইমানদার ছিলেন তারা এই ঘটনাকে ডাহা, মিথ্যা এবং অপপ্রচার বলে আয়েশা রাদিয়াল্লাহু এর প্রতি সুধারণার পরিচয় দেন। তাই যারা এর বিপরীত করেছিল আল্লাহ তাআলা তাদের ভূমিকায় প্রতিবাদ করে ইরশাদ করেছেন, ওয়াকালু হাদা ইফকুম মুবিন। তারা কেন বলেনি? এটা তো সুস্পষ্ট অপবাদ। বিশ্ব সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তার স্ত্রী উম্মে আইয়ুবকে বলেছেন, আয়েশা সম্পর্কে তোমার কি ধারণা? উম্মে আইয়ুব জবাবে বলেছিলেন, যদি সাফওয়ানের স্থলে আপনি হতেন তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নিকট কুধারণা তাহলে কি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর প্রতি কুধারণা পোষণ করতে পারতেন? তিনি বললেন, অবশ্যই না। উম্মে আইয়ুব বলতেন, যদি আয়েশার স্থানে আমি হতাম তাহলে আমি রাসূলের স্ত্রী হলে কোনোদিন অপকর্ম করতাম না। আর আয়েশা আমার তুলনায় অনেক শ্রেষ্ঠ ও উত্তম, আর আপনার চেয়ে সাফওয়ান অধিক নেককার। কাজে যা রটনা হচ্ছে তা কী করে সত্য হতে পারে? এ কথোপকথন করে আল্লাহ তাআলা আলোচ্য আয়াত অবতীর্ণ করেন, লাউলা ইদ সামি'তুমুহ। একথা শ্রবণ করে ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে সুধারণা করেনি এবং কেন বলেনি যে এত সুস্পষ্ট অপবাদ? তারা এ ব্যাপারে কেন 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যখন সাক্ষীদেরকে উপস্থাপন করতে পারেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে প্রতিপন্ন হয়েছে। ইহকালে এবং পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে এই মিথ্যা চর্চার কারণে তোমাদের কঠিন শাস্তি স্পর্শ করতে। নূর 12-14। উপরিক্ত এবং পরবর্তী আয়াতে দিবালোকের মতো এটাই সুস্পষ্ট হয় যে স্বার্থান্বেষী মহলের হীন উদ্দেশ্যে প্রণোদিত কোনো সংবাদ সম্পর্কে জ্ঞাত হলে জ্ঞানের কোষ্ঠী পাথরে তা নিরীক্ষা যাচাই করে দেখা ইমানদারদের জন্য ফরজ। আর যাচাই বাছাই না করে সমালোচনায় শরিক হলে অথবা অসার এবং ভিত্তিহীন সংবাদ প্রচারে অংশ নিলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাই আমরা উপরিক্ত তত্ত্বের পরিপ্রেক্ষিতে বলতে চাই যে পবিত্র আহলে বাইতের মহামানব হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সফরসারীদেরকে তারাই হত্যা করেছে যারা ইমানের দাবির অন্তরের কুফরি গোপন করেছিল। মূলত এরা ছিল ইসলাম এবং মুসলমানের চরম এবং পরম শত্রু। আমরা আমাদের আলোচনার শুরুতে হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনা বর্ণনা করে ইঙ্গিত দিয়ে এসেছি যে হুসাইন রাদিয়াল্লাহুকে ওই স্বার্থবাদী পাপাচারী চক্রই হত্যা করেছে যারা বসরা, কুফা এবং মিশরের গণ্ডমূর্খ। তাহলে কোথাকার গণ্ডমূর্খ? বসরা, কুফা এবং মিশরের। যারা অতি গোপনে মুসলিম জনসাধারণের মধ্যে ফিতনার সূচনা করে আসছিল এবং তাদের এক সময় মদিনা শরীফে সম্মিলিত হয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নামে মিথ্যা পত্র রচনা করে তাকে শহীদ করার গোপন সিদ্ধান্ত কার্যকর করে। এরাই পরবর্তী সময়ে আহলে বাইতের প্রতি ক্রোধ এবং শত্রুতা অন্তরে গোপন করে মুসলমানদের বিরুদ্ধে হিংসা এবং আক্রোশ বাস্তবায়িত করার মানুষে নিজেদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একক বন্ধু এবং প্রেমিক হিসেবে আত্মপ্রকাশ করে। এটা ছিল তাদের কপট ছলনা। তারা ফিতনাকে স্থায়ীভাবে রূপ দেওয়ার উদ্দেশ্যে ইসলামের পুত পবিত্র আকিদার বিষয়সমূহ গর্হিত বিষয় সংযোজন করতে প্রয়াস পায়। এক পর্যায়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খোদা বলে দাবি উত্থাপন করে। তারা বলে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুর অভ্যন্তরে অনুপ্রবেশ করেছেন অথবা তিনি নিজেই আলীর আকৃতিতে আত্মপ্রকাশ করেছেন। এই জাতীয় ভিত্তিহীন ও গর্হিত আকিদাসমূহের মূল হতা এরাই। এসব গর্হিত আকিদার ভিত্তিতে মুসলমানদের মধ্যে আত্মকলহ, দ্বন্দ্ব এবং অসংখ্য দলপদল সৃষ্টি হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক। কথিত রয়েছে যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা মুবারক তার পরিবারের অন্যান্য লাশসহ পবিত্র মদিনায় প্রেরণ করে এবং মা ফাতেমার পাশে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারককে কাফন পরিয়ে দাফন করা হয়। কিন্তু কোনো ঐতিহাসিকগণ এই তথ্যটিকে ভ্রান্ত বলে অভিমত প্রকাশ করেছেন। তাদের মতে শাহাদাতের 40 দিন পর, কতদিন পর? 40 দিন পর কারবালায় বাকি লাশের সাথে রাখা হয়। তাদের অনেকে লিখেছেন যে মাথা মুবারক শুলি কাষ্ঠে ঝুলিয়ে রাখার কিছুদিন পর ইয়াজিদ মাথা মুবারককে তার অস্ত্রাগারে সংরক্ষণ করে রাখে। যখন সুলাইমান ইবনে মালিক যখন খলিফা নিয়োগ হন তখন তিনি মাথা মুবারক আতরের সুগন্ধিতে সুরভিত ও মোহিত করে সম্মান প্রদর্শনপূর্বক কাফন এবং জানাজার সালাত শেষ করে দামেস্কের কবরস্থানে দাফন করেন। আচ্ছা, যখন তাইমুরি বাহিনী দামেস্কে প্রবেশ করে তখন তারা কবর খনন করে মাথা মুবারককে নিয়ে যায়। বিশিষ্ট ঐতিহাসিক মুকারিজি মাওয়ায়েজুল এতেবার নামক গ্রন্থে লেখেন, 491 হিজরি শাবান মাসে সেনাপতি আফজল তার বাহিনী সহ বাইতুল মুকাদ্দাস অভিমুখে যাত্রা করেন এবং আসকালান শহরের কোনো দেয়ালে রক্ষিত হুসাইনের মাথা মুবারক হস্তগত করে অতি সম্মানের সাথে আসকালান শহরের কোনো এক স্থানে সংরক্ষণ করে রাখেন। সেখানে সেনাপতি বদরুল জামানের নিদর্শনস্বরূপ একটি বিরাট প্রাচীর নির্মাণও কাজ শুরু হয় আর সমাপ্তি ঘটে তারই সুযোগ্য সন্তান সেনাপতি আফজলের হাতে। বলা হয় আসকালান শহরের ওই প্রাচীরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা মুবারক সংরক্ষিত থাকে। এরপর জুমাদাল উখরা 54 হিজরি সনে সেই স্থান থেকে মাথা মুবারক মিশরে স্থানান্তরিত করে হেফাজত করা হয়। কোথায়? মিশরে। কত হিজরিতে? জুমাদুল উখরা 54 হিজরিতে। সে রক্ষিত স্থানে সুলতান সালাহুদ্দিন নিজ তত্ত্বাবধানে বিশাল ইসলামী সেন্টার প্রতিষ্ঠা করেন যেখানে হাদিস এবং ফিকহের উপর রিসার্চ এবং গবেষণার বিশেষ ব্যবস্থা ছিল। মুহিউদ্দিন সাহেব হাসান ইবনে শায়েখ ইবনে হামভিয়ার মন্ত্রিত্বকালে এই ইসলামী সেন্টারের প্রতি সবিশেষ পরিচর্যা নেওয়া হয়। দুররুন নাজিম গ্রন্থে বলা হয় তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারের পাশে মিশরের সর্বসুন্দর একটি মসজিদ এবং তৈরি খানা নির্মাণ করেন। মুরশিদুজ জাওয়াক এর লেখকের মতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক আসকালান থেকে জাহের ফাতিমির যুগে মিশরের শাহী বালাখানায় স্থানান্তর করা হয়। আবার কেউ কেউ বলেছেন
যে 555 হিজরি সালে ইবনে রুজাইক নির্মিত দেওয়ালে মাথা মুবারক ইবনে রুজাইক নির্মিত দেওয়ালে মাথা মুবারক দাফন করে রাখার দীর্ঘদিন পর মন্ত্রী ইবনে রুজাইক 30,000 দিরহাম 30,000 দিনার 30,000 দিনার খরচ করে মাথা মুবারক মিশরে স্থানান্তর করেন এবং নিদর্শন স্থাপন করেন। অদ্যাবধি মাথা মুবারক এখানে সংরক্ষিত রয়েছে কিনা এ প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতানৈক্য রয়েছে। এ ব্যাপারে সঠিক সূত্রে নিশ্চয়তার সাথে নির্ভরশীল হওয়ার মতো কোনো তথ্য আমাদের জানা নেই। তবে তার মাথা মুবারক ও লাশ মুবারক যেখানে থাকুক না কেন তিনি বিশ্ব মুসলিমের চিন্তাভাবনা, মাথা উপশিরা এবং অন্তঃস্থলে সংরক্ষিত অমর হয়ে আছেন, ছিলেন এবং থাকবেন। বর্ণনা বিভিন্ন হাদিসের গ্রন্থে অন্তত 1388টি বর্ণনার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক দেখা যায়। তাহলে 1388 ওকে। আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি কাফেলায় অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন।